হাদিসের গভীর জ্ঞান যদি আমরা না অর্জন করতে পারি, বা গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তির কাছ থেকে যদি আমরা ইনস্ট্রাকশন না নেই, যার মাথায় নাই শুধু মুখে আছে, কথায় কথায় ভুল হবে না? ভুল হবে না? মনে করেন যে মাথায় নাই শুধু মুখে আছে, বা জবান আছে, কণ্ঠ আছে, তার কাছ থেকে কি কোনো বিষয়ের নির্দেশনা শোনা যাবে? থিসিস শোনা যাবে? ফলশ্রুতিতে এগুলো হয়েছে আজকে সমাজে, রাষ্ট্রে প্রচুর বিদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদাতের ব্যাপারে এত হুমকি, বলছেন যে মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোনো আমল করবে আমার উম্মতের মধ্যে হতে, লাইসা আলাইহি আমরুনা, যে আমলের ব্যাপারে আমি রসুলের কোনো নির্দেশনা নাই, ফাহুয়া রদ্দুন ফাহুয়া রদ্দুন ফাহুয়া রদ্দুন, তার মানে এই আমল বাতিল, এই আমল পরিত্যাজ্য, এই আমলকে ছুঁড়ে ফেলতে হবে। ইসলাম শরীয়ত মনে করে করাই জান্নাতের একটা টুকরা হবে, কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে, এবং কবর জগৎ থেকে এই মানুষের জাহান্নামের শাস্তি শুরু হবে। কবরস্থান থেকে না কবর জগৎ থেকে? কবর জগৎ থেকে। কোন জায়গা থেকে? কবর জগৎ থেকে। আরে এই পার্থক্যটা সমাজে কেউ বলে না। বই বেরোয়, কবর কি পেহেলি রাত, কবরের প্রথম রজনী, বইয়ের মধ্যে লেখা সমস্ত বিদাতের কথা লেখা। কবর জগতে আসবে, মুর্দাকে বসাবে, হ্যাঁ, কাফনের গিট খুলবে, কি জানি আমিও জানি না, এত কিছু চাপ দিবে, ঠিক আছে, কবর জগতে, হ্যাঁ, কিন্তু এত আজে বাজে কথা লেখা। এই জন্য আমি নিজে কাঁধে করে খাটিয়ে বহন করতেছি, আমি বহন করতেছি। সম্ভবত এটা আমার কোনো ভাইয়ের খাটিয়া, আমাকে বলতেছে হুজুর কাজ চেঞ্জ করেন, 100 কদম গুনেন। কয় কদম? 40 কদম। 40 কদম গুনতে হবে। তারপরে কবর। আরে ভাই, যার কবর হয় নাই তার জন্য এই আনুষ্ঠানিকতা কোথায়? তার কবরে মুনকার নাকির যায় না? মুনকার নাকির তো কবরের স্থানে আসে না, মুনকার নাকির যায় কবর জগতে। পাকিস্তানের প্রচলিত এক লোক বুদ্ধিমান, সে তো একটু বয়স হয়েছে, একটা কাফনের কাপড় কিনে রাখছে, কিনে মাটি দ্বারা মাখাইছে, মাটি দ্বারা, কবরস্থানের মাটি দ্বারা কাফনের কাপড় কি করছে? মাখাইছে। কয় তুমি এই কাজ করতেছো কেন? আরে ভাই, একদম চকচকা কাফনের কাপড় নিয়ে যদি কবরে শুই, তাহলে মুনকার নাকির এসে বুঝবো আজকে মারা গেছে। আর কাফনের কাপড়টা পুরান করতেছি, মুনকার নাকির চিনবো না, ওটা পুরান মুর্দা। এই আনুষ্ঠানিকতাগুলা এত ঠুনকু, যে সিস্টেম বানাইছেন তিনি কে? আল্লাহ। এত সহজ। আমরা যদি কবর স্থান দিয়ে জ্ঞান করি, অনেক কিছু মিলবে না ইসলামের সাথে, শরীয়তের সাথে, হাদিসের সাথে, কোরআন আয়াতের সাথে মিলবে, খালি খটকা লাগবে। দেখবেন যে অনেক নাস্তিকদের প্রশ্ন উল্টাপাল্টা, অনেক হুজুরদের ওয়াজ উল্টাপাল্টা। ফলশ্রুতি কারণ কি? কারণ তারা মূল জায়গা থেকে সরে আসছে, মানুষকে আবেগ প্রবণ করার জন্য, আবেগতাড়িত করার জন্য। কবর স্থান থেকে অমুক বেরোইছে, তমুক বেরোইছে, অমুক কবর, মোবাইল পড়ে গেছে, দামি মোবাইল নিয়ে কবর দিছে, বোনের মোবাইল পড়ে গেছে, 2 দিন পর কবর ওপেন করছে, মোবাইল তুলতে হবে না, তুলে দেখে খালি কবরের ভিতরে ফুল আর ফুল। বলেন এরকম হওয়ার সম্ভাবনা আছে? অধিকাংশ বানোয়াট, বাজারি বক্তা। এদেরকে আমার ওস্তাদ কি বলতেন? বাজারি বক্তা। তো এই জন্য এই সমস্ত কিচ্ছা কাহিনী থেকে সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর জগতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, দেখেন যে আমাদের মধ্যে কোরআন এবং বা গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তির কাছ থেকে যদি আমরা ইনস্ট্রাকশন না নেই, যার মাথায় নাই শুধু মুখে আছে, কথায় কথায় ভুল হবে না? ভুল হবে না? মনে করেন যে মাথায় নাই শুধু মুখে আছে, বা জবান আছে, কণ্ঠ আছে, তার কাছ থেকে কি কোনো বিষয়ের নির্দেশনা শোনা যাবে? থিসিস শোনা যাবে? ফলশ্রুতিতে এগুলো হয়েছে আজকে সমাজে, রাষ্ট্রে প্রচুর বিদাত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদআতের ব্যাপারে এত হুমকি, বলছেন যে মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোনো আমল করবে আমার উম্মতের মধ্যে হতে, লাইসা আলাইহি আমরুনা, যে আমলের ব্যাপারে আমি রসুলের কোনো নির্দেশনা নাই, ফাহুয়া রদ্দুন ফাহুয়া রদ্দুন ফাহুয়া রদ্দুন, তার মানে এই আমল বাতিল, এই আমল পরিত্যাজ্য, এই আমলকে ছুঁড়ে ফেলতে হবে। ইসলাম শরীয়ত মনে করে করাই যাবে না, কারণ বিদআত এত ভয়ানক একটা গুনাহ, এটাকে সওয়াব মনে করে মানুষ করে, এটা থেকে তাওবাই নসিব হয় না, তাওবা নসিব হয় না। মুহতারাম হাজিরিন, আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে দেখবেন যে আপনি কোনো কিছু গভীরভাবে জানবেন সেই সুযোগই রাখা হয় নাই। আমি আফসোস করে বলতেছিলাম যে আমাদের প্রাথমিক শিক্ষা স্তরে 200 আলাদা আলাদা সিলেবাস কোমলমতি বাচ্চাদের জন্য, তারপরে আছে মাধ্যমিকে আলাদা আলাদা। এইভাবে করতে করতে একই দেশের মানুষ আমরা এক এক সিলেবাসে এক এক শিক্ষা পদ্ধতিতে শিক্ষিত হয়েছি। কেউ কেউ তো মাশাআল্লাহ শিখিই নাই, সেটা ভিন্ন কথা। তো একজন দেখবেন হুজুর, আরেকজন হেজুর, আরেকজন ডিপ্লোমা, আরেকজন বিএসসি, একজন বিএসএস, এইভাবে এত বিভাজন। অথচ যারা মানে অগ্রগামী জাতি, আজকে তুরস্কে যেই ছেলেটা প্লেন ল্যান্ডিং করতেছে বা টেক অফ করতেছে, বিমান চালাতেছে, মানে পাইলট, যেই ছেলেটা সার্জারির টেবিলে মানুষকে কঠিন রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য সার্জারি করতেছে, কাটতেছে, যে ইঞ্জিনিয়ার বড় বড় ইমারত দালান কোঠা বানাইতেছে, তারা একই সিলেবাসে পড়াশোনা করা লোক। শুধুমাত্র একটা স্তর পরে গিয়ে সে গেছে ইঞ্জিনিয়ারিংয়ে, সে গেছে মেডিকেল সেক্টরে, সে গেছে কোথায়, ধর্মীয় বিষয়ে। এই জন্য আমাদের এই জাতিগত বিভেদ, এটা দূর করা কঠিন। এই জন্য আমি বলছিলাম যে আপনারা পীর ধরেন, পীরের মুরিদ হন, তার আগে সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন, একজন ভালো সুশিক্ষিত জ্ঞানী প্রকৃত মানুষের কাছ থেকে সন্তান পরিচালনা করার জন্য একটা গাইডলাইন নেবেন, প্রত্যেকে নেবেন, এটা বাধ্যতামূলক নেবেন। এটা আগে ছিল, এখন নাই। জিজ্ঞেস করবেন যে স্যার বা হুজুর বা অমুক তমুক, আপনার যাকে ভালো লাগে, যে আমার ছেলেটা এখন এই এত বয়স, এখন কই পড়ামো, কই দিমু, বা কোন বিষয়ে তাকে, তার মেধার স্তর এরকম। একজন নিজে পীর ধরার আগে, নিজে মুরব্বী ধরার আগে সন্তানের জন্য মুরব্বী ধরবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। অত্যন্ত গরম, ব্যবসা গরম না? জেনারেটর দিবেন? জেনারেটর দিতে হবে? হ্যাঁ, দেওয়া উচিত, দেন। কিভাবে পরিচালনা করবে, কোনটার পর কোনটা পড়াবে সেটাই জানে না। বাবা মা বল, হ্যাঁ একটু আগেই বলছি, শাহজালাল শাহপুরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের কবর জিয়ারত করা চাইতে আপনার বাবা মার কবর জিয়ারত করা হাজার গুণ উত্তম। আপনার বাবা মাকে আপনি দেখছেন, কবরের পাশে গেলে তার কায়া প্রতিচ্ছবি আপনার ভেসে উঠবে, ওনাদেরকে দেখছেন। বরং ওনাদের ব্যাপারে যা শুনছেন, অধিকাংশ বাজারি বক্তাদের বানোয়াটি কিচ্ছা কাহিনী, অধিকাংশ বাজারি বক্তাদের বানোয়াটি কিচ্ছা কাহিনী। ওনারা আসছিল দেশে ইসলাম নিয়ে, ওনারা ছিলেন হলো কি, ওনারা ছিলেন বীর যোদ্ধা। বানানো হয়েছে ওনাদেরকে বন্ডদের ওলি, বানানো হয়েছে ওনাদেরকে কি কেবলা কাবা, হাবি জাবি, কত কিছু বানানো হয়েছে। কিন্তু ওনারা ছিলেন মূলত তলোয়ার নিয়ে যুদ্ধ করার মতো ব্যক্তিত্ব, মুজাহিদ ছিলেন ওনারা। ওনাদেরকে বানানো হয়েছে কি সুফি, ওনারা সুফি ছিলেন না। শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, ওনারা আমাদের যে অর্থে সুফিজম, সেই সুফিজম ওনাদের মধ্যে ছিল না। ওনারা ছিলেন যোদ্ধা, ওনারা ইসলামকে স্টাবলিশ করছেন, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করছেন। কিন্তু ওইটা তো ভালো লাগে না, ওইটা শুনতে তো ভালো লাগে না। ওনারা ছিলেন বীর বিক্রম। ওনাদেরকে বানানো হয়েছে হলো মানে একদম মানে কি বলে এটাকে, নিচু বানানো হয়েছে, ছোট বানানো হয়েছে। এটা বানাইছে হলো বাজারি বক্তারা। যেমন শাহ চিশতির নাম শুনলেই মনে হয় যে
গাজার আসর দেওয়া জায়েজ নাকি? এই যে কুষ্টিয়া লালন শাহর মাজারে যা হয়, মাজারগুলোতে যা হয়, এগুলো অধিকাংশ কি মাদক দ্রব্য, নেশা দ্রব্যের সাথে জড়িত। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, শরীয়তের কোনো সম্পর্ক নাই। দেখবেন না মাজার উঠে তো খালি রাস্তার পাশে ওঠে, রেল লাইনের পাশে কোনো মাজার নাই। আমি দীর্ঘ রেল সফর করছি, রেল লাইনের পাশে তো একটা মাজারও পাই নাই। কিন্তু আমাদের এই যে সখীপুরের পরে আছে একটা মাজার, ওইখানে গেলে ড্রাইভাররা কি করে? এরকম করা জায়েজ নাই। এই জন্য সওয়াবের নিয়তে, হ্যাঁ এবং কি সওয়াবের নিয়তে মাজারের উদ্দেশ্যে ভ্রমণ করা, সফর করা জায়েজ নাই। কারণ কবর জিয়ারত করা স্বতন্ত্র কোনো ইবাদতই না। তবে কবর জিয়ারত করবেন, বাবা মার কবর জিয়ারত করবেন, আত্মীয় পাড়া প্রতিবেশী স্বজন বা সামাজিক কবরস্থানগুলো যাবেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে। এই দুনিয়াতে তো ভাই আমরা কেউ থাকবো না, নিশ্চিত জানে রাখেন যে কেউ থাকবো না, এটা বাস্তব। মারা যাবো, এটাই সত্য। এখন মানুষ দুনিয়া গুছাইয়া নিছি, আমরা দুনিয়া গুছাইয়া নিছি না, আমাদের ক্ষেত খামার, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, পরিবার, ঘর দুয়ার গুছাইয়া নিছি, যেখানে যা লাগে লাগাইছি। গুছানো জিনিস ছেড়ে কেউ অগোছানো জিনিসের দিকে যেতে চায়?